2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। 5 বছর পর গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। তারপর 27 এপ্রিল এ ব্যাপারে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকে যায়। এরপর গত 14 মে থেকে ইশরাক হোসেনকে মেয়র পদে নিয়োগের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করে তার সমর্থকেরা। বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেয়া থেকে শুরু করে রাস্তা অবরোধ পর্যন্ত চলছে। এমনকি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও তার সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সমস্যা সমাধানে সিদ্ধান্ত নিতে আইন বিভাগের কাছে চিঠিও দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সবশেষে এ ব্যাপারে মুখ খুললেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয় এই আন্দোলন সেসব জটিলতা নিরসনে কোনো প্রভাব ফেলে কিনা।